নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি জয়শ্রী চলে এসেছি তোমাদের মাঝে। দেখো, ভিডিও শুরুতেই তোমাদেরকে আগে আমি আমার মাকে একটুখানি দেখিয়ে দিলাম। আর মাকে দেখো আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি, আর মাকে পুজোও করে নিয়েছি। তো সকালবেলা এই পুজোটা আগে করে নিলে তারপর সারাদিনের কাজটা খুব ভালো হয়, ভালোভাবে কাটে দিনটাও। তো সেই কারণেই আর মাকে আমি প্রথমেই আগে পুজো করে নিয়ে তারপর চলে যাই রান্নাঘরে। আর সবার আগে যদি পুজোটা হয়ে যায় তাহলে ব্রেকফাস্টটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তা না হলে না ব্রেকফাস্ট করতে অনেক বেলা হয়ে যায় আমার। আর যেহেতু আমি ঠাকুরকে মাকে খেতে না দিয়ে আমি খাই না, সেই কারণে ওই জন্যই ব্রেকফাস্ট আমার অনেক দেরি হয়ে যায়। সেই জন্যই আগে না পুজোটা করে নিয়ে তারপর আমি রান্নাঘরে চলে যাই, আর তাড়াতাড়ি ব্রেকফাস্টটা হয়ে যায়। আর কাল রাতে অনেকটা মটর ডাল দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা সেটাকে দেখো ভালো করে মিক্সিতেই বেটে নিয়েছি। আর এখন একটুখানি এর মধ্যে নুন আর একটুখানি হলুদ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই ডালটা যখন আমি বেটেছিলাম না, এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি এর মধ্যে দিয়ে বেটে নিয়েছিলাম। এতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর এর সামান্য পরিমাণ চিনি এর মধ্যে একটু আমি অ্যাড করে দিয়েছিলাম। আর সামান্য একটু চিনি দিলে কিন্তু বড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো নুন হলুদ আর চিনি দিয়েই বড়াটাকে আমি ভালো করে আগে ডাল মাখাটাকে ভালো করে আমি আগে ফেটিয়ে নিয়েছি, বেটে রাখা ডালটাকে। আর দেখো লাল লাল করে বড়াগুলো আমি এক এক করে ভেজে তুলে রাখছি। তো এই বড়াটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এটা মটর ডাল দিয়ে করছি, তোমরা চাইলে এটা মসুর ডাল কিংবা মুগের ডাল বা ছোলার ডাল যে কোনো ডাল দিয়েই করতে পারো। এই বড়ার ঝাল কিন্তু খেতে অসাধারণ লাগে। এই বড়ার ঝাল হলে না আমার তো আর কিছুই লাগে না। আমার শাশুড়ি মা কিন্তু এই বড়ার ঝালটা এত সুন্দর বানাতো, তো কি বলবো, ভীষণ ভালো লাগে। খুব মিস করি আমার শাশুড়ি মায়ের হাতে এরকম বড়ার ঝালটা। তো আমিও চেষ্টা করি যে আমার শাশুড়ি মা যেমন রান্না করতো এটা, তো সেভাবে করা। তবে সেরকম কিন্তু স্বাদ কিছুতেই হয় না। এগুলো একটা জানো তো সবার একটা রান্নার থাকে, তো সে কারোর যে তার দেখে যদি সেটা করা যায় না, তো সেরকম হয় না তাদের মধ্যে। মায়েদের যে আলাদা স্বাদ হাতের, তো সেরকম রান্না কিন্তু আমরা যতটাই চেষ্টা করি না কেন হয় না। মা যা যা দিত, তো ডাল এই রান্নাটা করতে যেভাবে করতো আমি কিন্তু ঠিক সেমভাবেই করি, কিন্তু অতটাও আমার ভালো হয় না। তবে খেতে ভালোই হয়েছিল, তবে মায়ের স্বাদটাই যেন বেশি মিস করি এখনও। যখন আমি জনায়ে যাই মায়ের কাছে, শাশুড়ি মায়ের কাছে, তো আমাকে ডালের এই বড়ার রেসিপিটা কিন্তু মা ঠিক করবে আমার জন্য, জানো তো। আর এখানে দেখো সারা দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সকাল থেকে সারা দিন। নোনার স্কুলে আবার আজকে মিটিং আছে, তো যেতে হবে। আর রান্নাটা ওই জন্য খুব তাড়াতাড়ি একটু করে নেব। আর এখানে বাবাই বাজার থেকে মাছ এনেছিল, তো আমি সব মাছ ধুয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছি, তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। আর যেহেতু একটু সকালটা খুব ব্যস্ত থাকি, আর তার উপর নোনার স্কুল থেকে মিটিং ডেকেছে, তো সেই কারণেই আমি আর বেশি কিছু শেয়ার করিনি। এই 3 পিস মাছ শুধু আমি বের করে ধুয়ে নিয়েছি, এই মাছটাকে করব। এখানে বড়াগুলো মোটামুটি আমার দেখো একটু তো টাইম লাগে। আর এই বড়াগুলো একটুখানি হালকা আঁচে ভাজলে ভালো হয়, তাহলে ভেতরটাও ভালোভাবে কুক হয়। তা নাহলে ভেতরটা কাঁচা থাকবে, আর না আর ওপরটা লাল হয়ে পুড়ে যাবে। তো সেই কারণে আমি খুব বড়াটা ভাজতে জন্য একটু টাইম লাগছে। কম আছে, আমি খুব কম আছে এটাকে এপিট ওপিট করে ভালো করে বড়াটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে মশলাটাও বেটে নিয়েছি, এখানে সব কিছুই দেখো একসাথে বেটে নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ আর একটু টমেটো কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছি। আর যেহেতু অল্প আছে, আস্তে আস্তে করে করছি, তো সেই জন্য একটু টাইম লাগছে বড়াটা। তো এভাবে করলেই ভালো, বড়াটা ভালোভাবে সেদ্ধ হবে, ভেতরটা কাঁচা থাকবে না। আর এদিকে প্রেশারে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওই যে বললাম না নোনার স্কুলে মিটিং আছে, ওই জন্যই তাড়াহুড়ো করছি সকাল থেকে। নোনাদের রবিবার কিন্তু স্কুল ছুটি থাকে না, ওদের রবিবারও স্কুল থাকে। আর এখন রবিবারটা তো এখন আমাদের কাছে অন্য রকম হয়ে গেছে। আগে যেমন দেরি করে উঠতাম, রবিবারটা একটা আলাদা মেজাজ ছিল, রবিবারের একটা আলাদা ছিল, আমেজ ছিল, একটা আলাদা আমেজ। তো মাটন আসতো বাড়িতে। এখন তো একদমই খুব মাটনটা কমিয়ে দিয়েছি বাড়িতে আনা, কারণ ওনা একদম খেতে চায় না। আমি একমাত্র মাটনটা ভালোবাসি, যেহেতু চিকেন খাই না, আর বাবাই খায়, তো আমার জন্যই মেনলি মাটনটা আসতো। তো এখন আমি একদমই মাটনটা খাওয়া
বন্ধই করে দিয়েছি প্রায়, কারণ আমার এখন না মাছ মাংস এগুলো একদমই ভালো লাগে না খেতে। সেই জন্য না আমি একটু নিরামিষই এখন বেশি ভালো লাগে যেন। আর যত দিন যায় যেন ততই আমার যেন মাছ মাংসের প্রতি আকর্ষণ একদম কমে গেছে। আর আমার ডিমটা যদি বা ভালো লাগে তাহলে আমার নিরামিষ খেতে যেন বেশি ভালো লাগে। তাও বাইজু কিছু খাই না বলে বাবাই আজকে একটা বড় দেখে ইলিশ মাছ এনেছে, আর ওদের এনেছে পমফ্রেট মাছ, চিংড়ি মাছও এনেছে। তো সব কিছুই বেছে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর ওদের ওই যে নোনার আর বাবায়ের পমফ্রেট মাছ বের করে রেখেছি, আর আমার ইলিশ মাছটা। তো ওই 3টে মাছ 3জনের করব। আর রাতে কি করব সে দেখা যাবে, কারণ মিটিংটা আগে করে আসি। মিটিং করে আস্তে আস্তে আমার প্রায় সন্ধ্যেই হয়ে যাবে, কারণ ওদের মিটিংটা অনেকক্ষণ ধরে চলে। আর প্রত্যেকটা গার্জেনের সঙ্গে না আলাদা আলাদাভাবে কথা বলে। আর এই যে আমি এখানে বড়া ভাজি, আর নোনা স্নান করতে যাওয়ার আগে এই যে তোয়ালে জড়িয়ে আমার কাছে বারবার আসছে আর একটা করে বড়া তুলে নিয়ে পালাচ্ছে। আমি যেই বলছি দাঁড়া ভিডিও করব, তো আবার দেখো আমাকে বলছে বন্ধ করো ক্যামেরা। তো যাই হোক, পেঁয়াজটা আগে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে দেখো বেটে রাখা মশলাটা আমি ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। তো তেল না ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষতে থাকবো খুব ভালো করে। আর এখানে কিছুটা পরিমাণ বড়া দেখো আলাদা করে নিয়েছি, কারণ আমি দেখো এখানে পুরো মশলাটা দিইনি, অল্প মশলা দিয়েছি। কারণ এখানে পুরো ভেবেছিলাম প্রথমে পুরো সব বড়াগুলোই ঝাল করব। তো নোনা বলে আমি বড়ার ঝাল খাবো না, আমাকে বড়া ভাজা দেবে। আর কতগুলো এসে এসে ওই যে তুলে তুলে খেয়ে গেল, আর আমাকে বলছে যে আমার জন্য ঝাল করবে না, আমি ভাজা খাবো। তো যাই হোক, আমার মুগের ডাল একটু করে রেখেছি, তার সাথেই বড়া ভাজাগুলো ওর জন্য তুলে রাখলাম আলাদা করে, কারণ ও বড়াটা খুবই ভালোবাসে, ডালের বড়াটা। আর ছোটো থেকেই শাশুড়ি মা যখন এই বড়াটা করতো না, ওর হাতে এরকম করে বাটি করে দিত, আর ও ছোটোবেলায় খুব বসে বসে খেতে ভালোবাসতো, তো এখনও ভালোবাসে। তো যাই হোক, ওর জন্য ওই আলাদা করে বড়াটা তুলে রাখলাম। আর কিছু বড়া এই যে আলাদা করে বাবাই আর আমার ঝাল করব, ঝালটা করে নেব।
মাছগুলোর মধ্যে দেখো আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন আর বাবাই ওদের জন্য পমফ্রেট মাছটা, আর আমি পমফ্রেট মাছ একদমই ভালোবাসি না, তো সেই কারণে আমি আমার পছন্দ মতো ইলিশ মাছ ওটাই একটা বের করে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো ছিল, তো সেগুলো আর করলাম না, কারণ একসাথে তো বেশি মাছ করলে আমাদের আবার কেউ খাবেও না। তো সেই কারণে আমার জন্য ইলিশটা ভাপা করব, ভাপা ইলিশ করে নেব। আর এদিকে বড় করোটাতে বাবাইয়ের ওদের জন্য পমফ্রেট মাছটার ঝাল করে নেব। তো সেই জন্য দেখো দুদিকে দুটো কড়া আমি বসিয়ে দিয়েছি, একটা বড় একটা ছোট। তো মাছগুলো আমি দেখো তেলটা খুব ভালো করে আমার গরম হয়ে গেছে, তো মাছটা আমি এবার দিয়ে দেবো। পমফ্রেট মাছটা এদিকে বড় কড়াটার মধ্যে আলাদা আলাদা করে নেব। আর দুটো মাছই আমি সর্ষে দিয়ে করব, তো সর্ষে বাটা দিয়ে। আর সর্ষে বাটা দিয়েই পমফ্রেট মাছের ঝাল বাবাই ভালোবাসে। আর ইলিশটাও আমি সর্ষে দিয়েই ভাপা করব। আর যেহেতু একই মশলা দিয়ে করব, তাও আলাদা 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 করে করছি। কেন জানো তো, বাবাই পমফ্রেটের মধ্যে ইলিশের গন্ধটা পছন্দ করে না। আর আমার কোনো অসুবিধা ছিল না, আমি হয়তো একটার মধ্যে করে নিতে পারতাম একসাথেই মাছগুলোকে, কিন্তু বাবাই একটু গন্ধ হলে ওর আর ভালো লাগে না, বলে যে পমফ্রেট মাছের যে আলাদা গন্ধ, তো সেটা পাই না। তো ইলিশের গন্ধটাও খুব একটা পছন্দ করে না। ইলিশ মাছের নোনাও কাটার জন্য খেতে চায় না, আর বাবাইও ওই গন্ধ বলে যে গন্ধ আমার ভালো লাগে না। তো ইলিশ মাছের যে গন্ধ, সেটাই তো বাঙালির সবচেয়ে প্রিয় আমার তো মনে হয়। তো আমার তো খুব ভালো লাগে ইলিশ। তো তাও তো এখন একটু খায়, একটা মানে এখন হয়তো আমি যদি চেঁচাই যে বলি যে যদি না খাও তাহলে আর এনো না ইলিশ, আমার জন্য আর আনার দরকার নেই, কারণ একটা গোটা মাছ আমি তো আর খেতে পারি না। তো তোমরা যদি কেউ না খাও তাহলে আমার ইলিশ মাছ আনার দরকার নেই। তাও তো ওই চেঁচামেচি করতে এখন হয়তো একটু খায়। তাও দেখো নিজের জন্য আলাদা করে পমফ্রেট মাছই এনেছে। যাই হোক, ওরা যেটা ভালোবাসে, নোনাও তাই কাঁটার জন্য ইলিশ মাছকে একদমই খেতে চায় না, তাও আমি বেছে দিই, তাও খেতে চায় না। তবে নোনাও পমফ্রেট মাছ ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো মাছের ঝালটা আমার প্রায় হয়ে এসেছে। এখানে আমি কেটে রাখা ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু দিয়ে দিলাম। এতে ধনেপাতা দিয়ে একটুখানি পমফ্রেট মাছের ঝালটা করলে কি বলো তো, খুব সুন্দর একটা স্বাদ হয়। আর ধনেপাতা দিলে তো আরও স্বাদটা আরও বেড়ে যায়। তো পমফ্রেট মাছ কিন্তু এরকম করেই বাবাই বেশি ভালোবাসে, এরকম করে। আর আমি ইলিশ মাছের মধ্যে কিন্তু ধনেপাতা দেবো না, তাহলে কি বলুন তো, ইলিশ মাছের যে গন্ধটা, স্মেলটা, তো সেটা নষ্ট হয়ে যাবে ধনেপাতা দিলে। তো ওদের পমফ্রেট মাছের মধ্যেই আমি ধনেপাতাটা দিলাম, এতে এটা ভালো লাগবে খেতে। আর আমারটা এই যে ভাপা তো মোটামুটি আমার হয়েই গেছে। আমি তো এটা ইলিশ মাছটা ভাজিনি। তো এর মধ্যেই সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেখো, এটা জাস্ট একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তো এটা এইভাবেই করি আমি, কাঁচা ইলিশ ভাপাটা এইভাবেই করি আমি। তো দিয়ে এটা ফুটিয়ে নিই। তো মাছটাকে ভাজি না, ইলিশ মাছ ভাজলেও ভালো লাগে, আর না ভাজলেও কোনো ব্যাপার না। ইলিশ মাছ কিন্তু এরকম করে ভাপাটা খুবই ভালো লাগে। আর এইভাবেই আমি করে নিলাম ঢাকা দিয়ে। আমি একটুখানি দেখো চামচে করে কেটে দেখছি যে ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। তো একদম পারফেক্ট, একদম সেদ্ধ হয়ে গেছে, ইলিশ মাছটা একদম হয়ে গেছে। এখানে বাবাইয়ের পমফ্রেট মাছটাও হয়ে গেছে। তো রান্না মোটামুটি আজকের মতো আমার কমপ্লিট। আর বেশি কিছু করিনি, একটু আমড়া বের করে রেখেছিলাম, কিন্তু ভেবেছিলাম করব, একটু মিষ্টির রসও ছিল, একটু রসগোল্লার রস ছিল, তো সেটা দিয়ে ভেবেছিলাম একটু আমড়াটা করব, কিন্তু আর করা হয়ে ওঠেনি। যেহেতু বাবাইয়ের মিটিং ছিল, তো সেই কারণে আর হয়ে ওঠেনি তাড়াহুড়োয়। আর এখন ঘড়িতে বাজে 9টা। এখানে আমি ভাজছি বেগুন। আর মিটিং থেকে ফিরতে ফিরতে প্রায় ঘড়িতে 5:30 বেজে গেছিলো। তো এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর সারাদিনই তো বৃষ্টি। তো রাতে আর ভাবলাম যে কী আর করবো, বাবাই কী রান্না করব, রুটি করবো ভাবছিলাম। তো সারাদিন এরকম বৃষ্টি দেখে বাবাই বললো একটুখানি আমাদের ক্লাবে যেরকম খিচুড়ি হতো, ও যখন ক্লাবে ওদের বন্ধুরা মিলে সবাই যখন ক্লাবে খিচুড়ি করতো যেরকম, তো এখন তো আর সেরকমভাবে ওদের আর টাইম হয় না, যখন ফিস্ট করতো ক্লাবের মধ্যে, তো সেরকম করে আমাকে খিচুড়ি করে দাও। তো বাবা এটা আবদার করলো। আর বাবা এদের ক্লাবের মতো খিচুড়ি, ওরা যে ছেলেরা আছে ক্লাবের, তো তারা রান্না করতো নিজেরাই এরকম করে ক্লাবে। আর টিফিন কৌটো করে লাস্টে বাড়িতে আমাদের আনতো রান্না যখন ওদের খিচুড়ি রান্না হতো ক্লাবে। তো
সেই ক্লাবের খিচুড়ি কিন্তু আলাদা টেস্ট হয়, জানো তো। ওরা অতটা যত্ন করে তো অত করতে পারে না ছেলেরা, তো ছেলেরা তো অত যত্নশীল করে এটা সেটা মশলা দিয়ে তো রান্না করতে পারে না। তো যা হোক মহক করেই করতো রান্নাটা, সেই যা হোক মহকটাই কিন্তু অমৃত হয়ে থাকতো। এত ভালো লাগতো আমার ওদের ক্লাবের খিচুড়িটা। তো বাবাই টিফিন কৌটো করে আনতো রাত্রের দিকেই, বেশি প্রায় ওদের ক্লাবে ফিস্ট হতো। আর এখন তো যেহেতু এখানে আমরা রয়েছি, চলে এসেছি, তো সেই কারণে ও ক্লাবটাকে খুব মিস করে, ক্লাবের বন্ধুদের বা ক্লাবের আড্ডাটা। তো যাই হোক, যখন ও জনায়ে যায় তখন আবার ঠিক সেই ক্লাবে যায়, আড্ডা মারে, বন্ধুদের সঙ্গে গল্প করে। তো যাই হোক, আমি ওর যেহেতু আমাকে বলেছে একটুখানি করে দেওয়ার জন্য, যেহেতু সারাদিন বৃষ্টি, আর বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে তো মানে সবার বাড়িতেই প্রায় খিচুড়ি হবে এরকমই। তো এরকমই একটা আমাদের বাঙালিদের একটা যে বৃষ্টি হলেই খিচুড়ি। তো সারাদিনই যেহেতু ঝমঝমিয়ে বৃষ্টি, তো সেই কারণে বাবাইয়ের মনের মতো করে খিচুড়িটা করার চেষ্টা করলাম। ওদের ক্লাবে যেরকম হতো, ক্লাবের ছেলেগুলো কিন্তু দেখো আলু ছাড়াতো না, জানো তো। তো এরকম করেই আলুকে ভালো করে ধুয়ে আধখানা করে ওরা খিচুড়ি রান্না করতো, আর কি দারুণ যে টেস্ট হতো না, যে তোমাদের কি বলবো। তো আমিও সেই কারণেই আলুর দেখো খোলা ছাড়াইনি। তোমরা ভাববে হয়তো আলুর কেন খোলা ছাড়াইনি, তোমরা ভাবতে পারো। তো সেই কারণে আমি তোমাদেরকে একটু বলে দিলাম, এটা ওরা ক্লাবের ছেলেরা তো অত আলু ছাড়াতো না, এরকম করে ভালো করে ধুয়ে আধখানা করে দিয়ে দিত। তো আমিও সেই কারণেই ওরকম করেই দিয়েছি, যাতে বাবাইয়ের খিচুড়িটা দেখে ওর ক্লাবের, যেহেতু ওখানে ক্লাবের খিচুড়ির মতো খিচুড়িটা খেতে চেয়েছে, তো আমি তো সেইভাবেই করার চেষ্টা করেছি। এই জাস্ট, আর কিছু না। আর ওই জন্যই আমি আলুর খোলাটা ছাড়াইনি। আর এদিকে একটু বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা যদিও বাবাই একদমই খায় না, ওর বেগুনটা অ্যালার্জি, বেগুন খেতে চায় না। অনেকে থাকে না অ্যালার্জি থাকে, তো বেগুনে বাবাই খেতে চায় না। বেগুন, কুমড়ো এগুলো বাবাই একদম খায় না। আর সাথে একটু ডিম ভাজা ছাড়া তো খিচুড়ি আমার একদমই ভালো লাগে না, বাবাইয়েরও তাই। আর এর সাথে নেবো একটুখানি ঘি মানে খিচুড়ির সাথে 1 চামচ ঘি না হলে তো জমে না। তো সেটা ওপরে আমি আর ছড়াইনি, যখন থালায় খিচুড়িটা বাড়বো তখনই আমি ওপরে ঘিটা ছড়িয়ে দেব। আর সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা, জাস্ট রাতের খিচুড়িটা জমে যাবে, রাতের খাওয়াটা, তাই না বলো। খিচুড়ির সাথে কিন্তু আমার খুব যে অনেক কিছু ভাজাভুজি চাই সেসব কিন্তু আমার একদমই লাগে না। আলু ভাজা, পটল ভাজা অনেকে করে না অনেক কিছু, তো আমার কিছুই লাগে না। তো একটু ডিম ভাজা আর বেগুন ভাজা হলেই কিন্তু আমার জমে যায়। মানে বাবায়ের তো বেগুন খায় না, বাবায়ের সাথে শুধু একটু ডিম ভাজা হলেই হয়ে গেল, ব্যাস। আর আমার একটু বেগুন ভাজা চাই, তা নাহলে আমার ভালো লাগে না একদম খিচুড়ির সাথে আমার বেগুন ভাজাটা একদম মাস্ট। তো যাই হোক, ভিডিওটা আজ এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আজকের মতো টাটা।